আমার রব এত সুন্দর করে বানাইলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর। ইউসুফ নবী জুলাইখা যখন শুনল সব জায়গার ভিতরে নারীরা পরস্পরের মধ্যে সমালোচনা আরম্ভ করেছে যে আজিজের মিসরের বউ পাগল হয়ে গেছে, তা গোলামের প্রেমে পড়ছে। বাড়ির একটা কাজের মানুষ, একটা গোলাম টাকা দা কিনছে, তার প্রেমে পড়ছে। সে যদি প্রেমই করতে চায় একটা মন্ত্রীর লগে করব, কি কোন? এটা তো সাধারণ মানুষের বিবেকের কথা। প্রেমেই যদি করতে চায় একটা মন্ত্রীর লগে করব, তার ঘরের একটা কাজের বৃত্ত একটা গোলাম যারা টাকা দা কিনে আনছে, এর প্রেমে পড়ছে। এই খবরটা আজিজ মিসরের কানে গেছে, জুলাইখার কানে গিয়েছে। জুলাইখা চিন্তা করলো, হায় হায়, এই জাতিকে একটু বোঝানো দরকার আমি যে কেন ইউসুফের প্রেমে পড়েছি। নৈশ ভোজের আয়োজন করলো সবার জন্য, বলল আমার রাজ্যের মধ্যে যত ভিআইপি মেহমানরা আছে, নারীরা আছে, মন্ত্রীর স্ত্রী, সচিবের স্ত্রী, ভিআইপি যারা সমালোচনা করে, সমালোচকদেরকে দাওয়াত করেছে। সবার জন্য বসার কুর্সি দিছে একটা করে, চাকু দিছে, আর একটা লেবু দিছে কাটার জন্য, খাওয়ার জন্য। সবারই লাইন ধরে বসায় দিছে। লাইন ধরে বসায় বলছে, আপনার আমার বাড়ির মেহমান, আমি মেজবান, আমার অনুমতি ছাড়া ফল কাটেন না। সুবহানাল্লাহ বলেন সবাই। আমি অনুমতি দিলে ফল কাটবেন, অন্যথায় ফলের গায়ে কি লাগাবেন না, হাত লাগাবেন না। ফল কাটতে দিয়া জুলাইখা বলছে, ইউসুফ মেহমানরা আসছে, একটু দেখা করা দরকার না? সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু সামান্য সময়ের জন্য বের হয়ে শুধুমাত্র একটু বাইরে গেছে। ফালাম্মা রাআইনাহু, আল্লাহর কোরআন বলে, ফালাম্মা রাআইনাহু, যখন তারা ইউসুফকে একটা নজর দেখলো, আকবারনাহু, দেখা তারা বড় মনে করলো, হায় হায়, এটা আবার কেমন মানুষ। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, এবং হাত কাটা আরম্ভ করে দিল। ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ওরা সে তখন বেহুশ হয়ে হাত কাটা রক্তাক্ত হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পরে আজিজে মিসরের বিবি জুলাইখা ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনাদের এই হালাত কেন হয়ে গেল? তাড়াতাড়ি ওঠেন। ওরা ডাক দিয়া বলে, এ জুলাইখা, ওই জাতের কসম, কুলনা হাশা লিল্লাহ, আল্লাহর কসম রে জুলাইখা, আল্লাহর কসম, এটা কি দেখাইলা? এটা তো কোনো মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো আল্লাহর বানানো, আল্লাহর পাঠানো ফেরেশতা ছাড়া কিচ্ছু না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজের সফরে 7 আসমান যখন পার হচ্ছিলেন, এক এক আসমানে এক একজন নবীর সাথে কি হয়েছে? আমার নবীর সাক্ষাৎ হয়েছে। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে হযরতে ঈসা এবং ইয়াহইয়া দুইজন নবীর সাথে কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে নবীজি মেরাজের সফরে ইউসুফ নবীকে সরাসরি দেখছে। মেরাজের সফরে নবীজি ইউসুফ নবীকে কি করছে? সরাসরি দেখছে, চক্ষু দিয়ে দেখছে। এরপরে চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ।
ষষ্ঠ আসমানে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সপ্তম আসমানে জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো নবীজি হিজরত করে যখন আসছেন আর এই মেরাজের সফর করে যখন আসছেন, আসার পরে এই মেরাজের বৃত্তান্ত যখন শোনাচ্ছিলেন সাহাবায়ে কেরামদের মাঝে উম্মতের সামনে, তো হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করতে গিয়ে আল্লাহর নবী বলেন যে আমি ইউসুফ নবীকে দেখেছি যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত সুন্দর তৈরি করেছেন, যত সুন্দর আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, চাই মানব হোক, দানব হোক, পশু হোক, পাখি হোক, আসমান হোক, জমিন হোক, যা কিছু সৃষ্টি আছে এই সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা যত সৌন্দর্য দিয়েছেন, এর পুরা সৌন্দর্যটাকে অর্ধেক ভাগ করে অর্ধেক সৌন্দর্যটা আমার ভাই আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন ইউসুফ নবী কম সুন্দর না বেশি সুন্দর? অনেক বেশি। অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দিয়েছে। নবীজি নিজে দেখা হিসাব বলতেছে কত সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সূরা ইউসুফের তাফসীর পড়লে বোঝা যায় যে মিশরের মেয়েরা, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা আঙ্গুল কেটে ফেলেছিল, হাত কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ বলেন। দেখি কোনো বানানো গল্প? কোরআনের মধ্যে আছে না নাই? বলেন কি পরিমাণ সৌন্দর্যের মোহে পড়লে জ্ঞান হারিয়ে একটা মানুষ কি করতে পারে? আঙ্গুল কাটতে পারে। কল্পনা করা যায়? আমি মনে মনে ভাবতেছিলাম আসলেই যতই সুন্দর হোক তার আঙ্গুল কাটবে কেন? তার মানে তার সৌন্দর্যে তারা সবাই কি হয়ে গিয়েছিল? আশ্চর্য হয়ে গিয়েছিল, কিংকর্তব্য বিমূঢ়, জ্ঞান হারিয়ে ফেলেছিল, যার কারণেই কি করেছিল? হাত কেটেছিল। আপনারা ইতিহাস জানেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসরের যে বিবি জুলাইখা যখন তাকে ফুসলাইতেছিল, আর এই খবরটা যখন সব জায়গায় রটিয়ে গিয়েছিল, বিভিন্ন জায়গায় নারী মহলে একটা সমালোচনার ঝড়, যে দেখছো বাদশার বিবি হইয়া তার বাড়িতে একটা গোলাম, এই ইউসুফকে তো তার স্বামী কি করছে? ক্রয় করে আনছে, সেই হিসাবে সে কি গোলাম, তা গোলামের প্রেমে পড়ছে। এটা মানুষ কি করতেছিল? সমালোচনা করতেছিল। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা উপমা দিয়েছে। বর্তমান আমাদের হালাতটা কি জানেন? আমাদের হালাতটা কি জানেন? কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আমাদের হালাত, যে এক বেচারায় বিয়ে করবে একটা সুন্দরী মেয়ে চায়। সাধারণত আমাদের দেশের মানুষ দিনদারির চাইতেও সৌন্দর্যকে প্রাধান্য দেয় বেশি। তো সুন্দর মেয়ে চায়, সুন্দর একটা মেয়ে আনতে হলে তার ঘর দরজাকে কি করতে হয়? সুন্দর করতে হয়। সে ঘর দরজা সাজাইছে, সুন্দর বাড়ি করেছে, ডুপ্লেক্স বাড়ি করেছে। যেই ঘরের ভিতরে এই সুন্দরী মেয়েটাকে নিয়ে এসে জীবন যাপন করবে, আরাম আয়েশে জিন্দেগি কাটাবে, সেখানে ফ্যান লাগাইছে, এসি লাগাইছে, আবার গিজারের লাইন দিছে, শীতের সময় যেন গরম পানির ব্যবস্থা হয়, রুম হিটার লাগাইছে। শুধু তাই না, খাদেম খুদ্দাম রেডি করেছে। কে বাজার করবে? যেই বিবি এখনো ঘরে আনে নাই, ওই বিবির খেদমতের জন্য, আরাম আয়েশ করার জন্য গাড়ি কিনেছে, ড্রাইভারও রেখেছে, বাসার সামনে সিকিউরিটি গার্ড, দারোয়ান রাখে। এই রকমের দৃশ্য আপনাদের নজরে আসে না নাই? আসে না নাই? সব কিছু পরিপাটি করেছে, কিন্তু বিবির এখনো কি করে নাই? ঘরে আনে নাই। এ আমার বাবা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন স্বামী সুন্দরী নারীকে ঘরে আনার জন্য আগে থেকে সব প্রস্তুতি শেষ করেছে, সবগুলোকে সুন্দর করে সাজিয়েছে। স্বপ্ন একটাই, সুন্দরী বিবি ঘরে আনবো, বিবি আমারে খুশি করবে, বিবি তার ব্যবহার দিয়া, বিবি তার আচরণ দিয়া, বিবি তার ভালোবাসা দিয়া, বিবি আমাকে আনন্দিত করবে, আমাকে খুশি করবে। এটাই ছিল স্বামীর সব টার্গেট, ঠিক না ব্যাটিং জোরে কোন? এরপরে বিবিরে ঘরে আনলো,
কিন্তু এই বিবি ঘরে আসার পরে স্বামীরে ভালোবাসে না, ওই গাড়ির ড্রাইভারের চোখ মারে, আছে না নাই? গাড়ির ড্রাইভারের সাথে চুপে চুপে কথা কয়। এই বিবি স্বামীরে পছন্দ করে না, ওই যে তার নাইট গার্ডরে একটু পছন্দ করে। এটা যেমন স্বামীর সাথে নিমক হারামি হয়, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গোলাম তুই দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম। এই আসমান জমিনকে আমি আল্লাহ সুন্দর করলাম, তোর জন্য থাকার জায়গা করে দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ রাতকে তোর জন্য বাসস্থান বানায় দিলাম, থাকার জায়গা করে দিলাম, আর জমিনকে তোর জন্য বিছানা বানায় দিলাম। আল্লাহ তাআলা আসমানকে ঝুলায়া দিলেন, ঘর বানায়া দিলেন। আল্লাহ তাআলা লাইটের ব্যবস্থা করলেন, চাঁদ দিলেন, দিনের বেলায় সূর্য দিলেন, আবার ডিম লাইট দিলেন, আল্লাহ তারকা খচিত করলেন। এখন বান্দা দুনিয়ায় আসার পরে যেই আল্লাহ বানাইলো তার গোলামি করা দরকার ছিল কি ছিল না? এখন ওই আল্লাহকে চিনে না, আল্লাহকে সেজদা দেয় না। এখন ওই যে দেখেন একজন বিবি যেমন ড্রাইভারের সাথে সম্পর্ক করলে আমরা খারাপ মনে করি, কপাল পোড়া মুসলমান। যেই আল্লাহ তোমার বানাইলো, যেই আল্লাহ তোমার জন্য দুনিয়া সাজাইলো, ওই আল্লাহর ভুইলা যখন তুমি ক্ষেতের পিছে দৌড়াও, তুমি গাড়ির পিছে দৌড়াও, বাড়ির পিছে দৌড়াও, নারীর পিছে দৌড়াও, ক্ষমতার পিছে দৌড়াও, টাকার পিছে দৌড়াও, আমার আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক জোরে কোন? তাহলে এটাও তার রবের সাথে নাফরমানি হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? এই আমার বাজান খুব ভালো করে বুঝবেন, এই দুনিয়াকে আপনার আমার জন্য সাজাইছেন কে? আরো জোরে বলেন কে? এই সৌন্দর্য কার দেওয়া? নাকি আপনি বানাইছেন? এই সৌন্দর্য আপনার দেওয়া না, আমার রবের দেওয়া। আমার রব এত সুন্দর করে বানাইলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর। ইউসুফ নবী জুলাইখা যখন শুনল সব জায়গার ভিতরে নারীরা পরস্পরের মধ্যে সমালোচনা আরম্ভ করেছে যে আজিজের মিসরের বউ পাগল হয়ে গেছে, তা গোলামের প্রেমে পড়ছে। বাড়ির একটা কাজের মানুষ, একটা গোলাম টাকা দা কিনছে, তার প্রেমে পড়ছে। সে যদি প্রেমই করতে চায় একটা মন্ত্রীর লগে করবে, কি করেন? এটা তো সাধারণ মানুষের বিবেকের কথা। প্রেমেই যদি করতে চায় একটা মন্ত্রীর লগে করব, তার ঘরের একটা কাজের বৃত্ত একটা গোলাম যারা টাকা দা কিনে আনছে, এর প্রেমে পড়ছে। এই খবরটা আজিজ মিসরের কানে গেছে, জুলাইখার কানে গিয়েছে। জুলাইখা চিন্তা করলো, হায় হায়, এই জাতিকে একটু বোঝানো দরকার আমি যে কেন ইউসুফের প্রেমে পড়েছি। নৈশ ভোজের আয়োজন করলো, সবার জন্য বলল আমার রাজ্যের মধ্যে যত ভিআইপি মেহমানরা আছে, নারীরা আছে, মন্ত্রীর স্ত্রী, সচিবের স্ত্রী, ভিআইপি যারা সমালোচনা করে, সমালোচকদেরকে দাওয়াত করেছে। সবার জন্য বসার কুর্সি দিছে একটা করে, চাকু দিছে, আর একটা লেবু দিছে কাটার জন্য, খাওয়ার জন্য। সবার লাইন ধরে বসায় দিছে। লাইন ধরে বসায় বলছে, আপনার আমার বাড়ির মেহমান, আমি মেজবান, আমার অনুমতি ছাড়া ফল কাটেন না। সুবহানাল্লাহ বলেন সবাই। আমি অনুমতি দিলে ফল কাটবেন, অন্যথায় ফলের গায়ে কি লাগাবেন না, হাত লাগাবেন না। ফল কাটতে দিয়া জুলাইখা বলছে, ইউসুফ মেহমানরা আসছে, একটু দেখা করা দরকার না? সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু সামান্য সময়ের জন্য বের হয়ে শুধুমাত্র একটু বাইরে গেছে। ফালাম্মা রাআইনাহু, আল্লাহর কোরআন বলে, ফালাম্মা রাআইনাহু, যখন তারা ইউসুফকে একটা নজর দেখলো, আকবারনাহু, দেখা তারা বড় মনে করলো, হায় হায়, এটা আবার কেমন মানুষ। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, এবং হাত কাটা আরম্ভ করে দিল। ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ওরা সে তখন বেহুশ হয়ে হাত কাটা রক্তাক্ত হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পরে আজিজে মিসরের বিবি জুলাইখা ডাক দেয়া বলে, কি ব্যাপার, আপনাদের এই হালাত কেন হয়ে গেল? তাড়াতাড়ি ওঠেন। ওরা ডাক দেয়া বলে, এ জুলাইখা, ওই জাতের কসম, কুলনা হাশা লিল্লাহ, আল্লাহর কসম রে জুলাইখা, আল্লাহর কসম, এটা কি দেখাইলা? এটা তো কোনো মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো আল্লাহর বানানো, আল্লাহর পাঠানো ফেরেশতা ছাড়া কিচ্ছু না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ মান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা
الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لقالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে ইউসুফ নবীর এত সুন্দর করে বানাইছেন কে? আরো জোরে বলতে হবে কে? এ যুবক ভাই, আল্লাহ কিন্তু তোমারে আমারে বানাইছে তার গোলামির জন্য। এখন আমরা গোলামি ছাইরা দিয়া যিনি বানাইলেন, যিনি সাজাইলেন, তারে খুশি করা বাদ দিয়া যেই সমস্ত গোলাম বান্দি আল্লাহ তাআলা জমিন বানাইছে আমার সেবার জন্য, গরু বানাইছে আমার সেবার জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা পুকুরের মাছ বানাইছে আমার সেবার জন্য, আল্লাহ তাআলা ক্ষেতের ফসল ধান দিছে আমার সেবা করার জন্য, আল্লাহ ছাগল দিছে আপনার আমার সেবা করার জন্য। ওই মানুষ মালিক হারায়া মালিকরে ভুইলা এখন গরুর সেবা করে, ছাগলের সেবা করে, মুরগির সেবা করে, মালিকরে ভুইলা গেছে। আরে মালিক ছাইরা, স্বামী ছাইরা যদি ড্রাইভারের সাথে প্রেম করলে তার পরিণতি খারাপ হয়। কসম আল্লাহ, এই আসমান যে আল্লাহ বানাইলেন, জমিন যে আল্লাহ বানাইলেন, পাহাড় পর্বত নদী নালা তোমাকে আমাকে যে আল্লাহ বানাইলেন, ওই আল্লাহকে বাদ দিয়া যখন দুনিয়ার গোলামির পিছনে মানুষ লাগা যায়, আমার আল্লাহ তখন বেজার হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? জোরে কর। তাহলে বলেন তো আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন, গোলামি হবে কার? গায়রুল্লাহর গোলামি করা যাবে না। আল্লাহ তাআলা আসমান কত সুন্দর, এই আসমানটা আল্লাহ তাআলার একটা কুদরতের নিদর্শন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ও বান্দা, তাকায়া দেখো, আল্লাহ তো ওই জাত যিনি আসমানকে খুঁটি ছাড়া ঝুলায়া রাখছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এই মিয়া বলেন, ইমানের আওয়াজে বলেন, আসমানের কোনো খুঁটি আসেনি? এই আয়াতের দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা, যে আসমানের কোনো খুঁটি নাই যেটা তোমরা দেখতেছো। আসলেই কি নাই কোনো খুঁটি? নাই, আসেনি আপনাদের এই এলাকায় আসমানের কোনো খুঁটি। এটা একটা অর্থ। আর একটা অর্থ হলো আসমানের খুঁটি আছে কিন্তু তোমরা দেখতে পাও না। আসমানেরও কি আছে? খুঁটি আছে। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদ তারাউনাহা, তোমরা দেখতেছো খুঁটি ছাড়া বানাইছে, কিন্তু আসমানেরও একটা খুঁটি আছে যা তোমরা দেখতে পাও না। সুবহানাল্লাহ যখন সবাই। তো যদি কোন কোন মুফাসসির এই কথা বলে যে আসমানের একটা খুঁটি আছে, তাই সেই খুঁটিটা কি এটাও তো জানা দরকার। এ আমার যুবক ভাই ও বুড়া বাবা, এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ কিয়ামত কায়েম হবে না যতক্ষণ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে। সুবহানাল্লাহ বলেন সবাই। তার মানে জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে, ততক্ষণ আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, ধ্বংস হবে না, যার যার স্থানে থাকবে। যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা জমিনে বাকি থাকবে না, তখন আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তাইলে বোঝা গেল এই আসমান আর জমিনের মাঝে খুঁটি হলো ইমানদার। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আসমান জমিনের খুঁটি কারা? আরো জোরে বলেন না, কারা? ইমানদার। ইমানদার জমিনে থাকবে তো আসমান ঠিক থাকবে, ইমানদার জমিনে থাকবে তো জমিন ঠিক থাকবে। ইমানদার জমিনে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা জমিনে থাকবে,
আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জমিনে থাকবে, আল্লাহর আসমান ঠিক থাকবে, আল্লাহর জমিন ঠিক থাকবে। যখন জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা জমিনে থাকবে না, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, তখন আল্লাহ তাআলা আসমান জমিনকে ধ্বংস করে দিবে। তাইলে বোঝা গেল এই জমিনের এ বাবা খুঁটি হলো আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন নয়, জাপান নয়, ভারত নয়, জেনারেল শিক্ষিতরা নয়। এই জমিনের একমাত্র খুঁটি হলো আল্লাহওয়ালারা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালারা। কথা ঠিক না ঠিক জোরে কোন? এই জন্য বলেন তো আল্লাহওয়ালাদের জমিনের মধ্যে বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেবের মতো মানুষ জমিনে কম দরকার না বেশি দরকার? আরো জোরে কোন? এ আমার বাবা, আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়, দুনিয়াদারের কাছে গেলে দুনিয়া পাওয়া যায়, আর আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জন্য কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য কোন আল্লাহওয়ালার সোহবতে যায়, আল্লাহওয়ালার দরবারে যায়, আমার আল্লাহর সাথে তার একটা তাল্লুক মাল্লা কায়েম হয়ে যায়। এই সম্পর্কের বদৌলতে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেদায়েতের রাস্তাটা দেখায়া দিয়া জান্নাতি বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? আরো জোরে বলেন, পারে কিনা? এ আমার বাবা, এটা হলে যদি বলেন আসমানের খুঁটি আছে, আর যদি বলেন আসমানের খুঁটি নাই, এ যুবক ভাই, আসলেই তো আমরা আসমানের খুঁটি নাই, এটা আমরা দেখতে পাই। তাহলে যে আল্লাহ খুঁটি ছাড়া আসমানকে ঝুলাইলেন, যে আল্লাহ পানির উপরে এই বিশাল জমিনকে ভাসায় রাখতে পারলেন, যে আল্লাহ মায়ের পেট থেকে এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে বানাইতে পারলেন, যে আল্লাহ রাত্র নিয়া দিন আনতে পারেন, যেই আল্লাহ এ আমার বাবা কখনো দিনকে রাতের মধ্যে ঢুকান, কখনো রাতকে দিনের মধ্যে ঢুকান, যে আল্লাহ কাউকে পাঁচতলায় উঠায় কাউকে গাছতলায় নামায়, ওই আল্লাহ মরার পরে আপনার আমার হিসাব নিয়া কাউকে জান্নাতে কাউকে জাহান্নামী বানানোর ক্ষমতা আমার রবের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগোচর মহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। চাঁদ সে তারা গ্রহ রবি, খুঁটি বিহীন ওই আসমান, চাঁদ সে তারা গ্রহ রবি, খুঁটি বিহীন ওই আসমান, বিনা সুতায় যেন গাথামালা, বিনা সুতায় যেন গাথামালা, শূন্যে মেঘেরা ভাসমান, নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে, নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে জুড়ায় আমার প্রাণ, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগোচর মহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সব পিলা দিল, আমি একা জুনায়েদের জন্য। আমার মা আমার ছেড়ে যায় নাই, আমি আজকে আমার মারে ছেড়ে যাব না, আমি কবরের পাশে বসে থাকবো। কাঁদতেছিলেন, সূরা ইয়াসিন পড়তেছিলেন, আর রবের কাছে এইভাবে হাতটা উঁচা করে যেইভাবে কাঁদতেছিলেন, আমার মনে হয় আসমানের মালিক দৃশ্যটা দেখা জুনায়েদের মায়ের কবরের মধ্যে রহমত বর্ষণ করতেছিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই মহল কোঠা সোনা দানা সব
পরে রবে। এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে। এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে নাও ওই আয়াত কোরআনে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এ আমার বাবা, এমন সন্তানই তো দরকার। জুনায়েদের কান্না, সবাই বাড়িতে গিয়ে খুঁজে জুনায়েদ কোথায়। আবার বাড়ির লোকজন সবাই আবার কবরস্থানে আইসা দেখে জুনায়েদের কান্না। কে দেখি তার পাগলামি, মালিকের সাথে পাগলামি আরম্ভ করছে। আল্লাহ, মারে মাফ না করলে আমি যাব না। আমার মা আমার জন্য বড় ছায়া ছিল। আল্লাহ, মা না থাকলে আমার মাদ্রাসায় পড়া হতো না। আমার মা খায়া না খায়া আমি যখন হেফজখানায় পড়ি, আমার ভাতের বাড়ি নিয়ে আমার মা মাদ্রাসার গেটে গিয়ে আমার মাদ্রাসায় দিয়ে আসছে। আল্লাহ, আমার মারে তুমি মাফ করে দাও। এইভাবে করে কাঁদতেছিলেন। এ যুবক, তুই চিন্তা করে দেখ, তোর মরার পর তোর সম্পদ ভাগাভাগি নিয়ে তোর ছেলে মেয়েরা মারামারি করবে। দোয়া করার মতো মানুষ তোর নাই। এই জন্য আলেমের বন্ধু হ, আলেমের খাদেম হ। একজন এতিমের এ বাবা লালন পালনকারী হয়ে কবরে যা। কসম আল্লাহ, এই এতিমরা যখন কবরের পাশ দিয়ে হাঁটবে আর সালাম দিবার দোয়া করবে, আল্লাহ, এই হাজী সাহেব আমাদের মাদ্রাসার একজন বড় ডোনার ছিল, দান করতো। আল্লাহ আমাকে ভালোবাসতো, তুমি তারা ক্ষমা করে দাও। এদের বদৌলত আল্লাহ তোমার কবর আযাব মাফ করবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর, আর জোরে কন ঠিক না ব্যাঠিক?